হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একটা মজাদার রেসিপি। আজকে তৈরি করব মসুর ডাল দিয়ে সবজির একটা রেসিপি। দারুণ মজার এই সবজি রেসিপিটা অনেক সুন্দর এবং খেতে অনেক মজা। সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে, আর সবজি লাভারদের এটা অনেক বেশি পছন্দ হবে। তো এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি। দেখুন, ঘরের গাছের সব সবজি এগুলো। যেমন এখানে আছে কাঁকরোল, পুরল, পেঁপে, আলু। আর মসুর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর আমি ধুয়ে স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন সবার বাসায় সচরাচর থাকে, আচারের জন্য এমনিও থাকে, ডাল টাল বাগা দেওয়ার জন্য। 5 ফোড়ন, 2টো শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি কয়েকটা। দারুণ মজার এই রেসিপিটা যারা সবজি খুব পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। পরোটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো সবগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন, তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রথমে ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। যেমন বাজারে মিষ্টি কুমড়া আছে, শসিন্দা, ঝিঙ্গা, বরবটি, এই সবগুলো অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না, ধনিয়া এবং শুধু হলুদের গুঁড়া দিলেই হবে। তারপরে সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডাল এবং মশলার সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন, সুন্দর করে মিক্স করে নেবেন। আমি যদি কষাবো, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে এখান থেকে একটু সবজি থেকে যখন একটু পানি উঠে আসবে তখন আবার একটু ভালো মতো আবার দেখুন আমি নেড়ে দিচ্ছি। সব কিছু কষানোর উপর নির্ভর করে, যত বেশি কষাবেন ততই খাবারটা সুস্বাদু হয়। এখন আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ এখানে, এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আর বাগার টাগার দেওয়ার কিছু প্রয়োজন হবে না, আমি যা যা প্রথমে দিয়ে দিয়েছি। আর খুব ইজি এবং খুব দ্রুত এই রান্নাটা করা যায়। আপনারা সকালে নাস্তার জন্য এটা করে রাখতে পারেন, বা সাদা ভাতের সাথে খেতে ভালোই লাগে। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। দেখুন আমার প্রায় হয়ে এসে সবগুলো। এখন আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যেন ধনিয়া পাতা কাঁচামরিচের ফ্লেভারটা পুরা সবজি ডালের মধ্যে ছড়িয়ে যায়। হয়ে গেল আমার দারুণ মজার মসুর ডাল দিয়ে সবজি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।